গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এসে ডাল আর ভাত দুটো একসাথে বসিয়ে দিয়েছি। একদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো, এটা হতে থাকলে আমার আবার অনেকটা কাজ আগিয়ে যাবে। তো সানডেতে কোনো বড় ভিডিও দিতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। তো সেই জন্যে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো দেখো আজকে আবার ভিডিও করতে আরম্ভ করেছি। এই দেখো আজকে কত জামা কাপড় কেচেছি সকালবেলায়। খুব সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কারণ পরে আর সময় পাবো না সেই জন্যে। তো চলো শুরু করি। দেখেছো বাইরে কত রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। এখানে তো এমনিতেই খুব গরম। তো তারপর দেখো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে। আর সকালে তো এমনি হাজব্যান্ডের টিফিন করি, তখন একটা সবজি করেইছিলাম। তো সেই সবজি দিয়ে দেখো রাত্রের অল্প একটু জল দেওয়া মানে ভাত ছিল, সেটাতে আমি একটু জল ঢেলে রেখেছিলাম একটু খাবো বলে। তো সেটাই একটু শান্তি করে, খুব অল্প ভাত ছিল ওই জন্য বাটিতে করেই খেয়ে নিলাম। আর কালকে রাত্রের একটু তরকারি ছিল, তো সেটা দিয়েই মা আর মেয়ের খাওয়া হয়ে গেল। এদিকে সমস্ত রান্নার জোগাড় পুরো রেডি করে নিয়েছি। এবার শুধু রান্নাটা শুরু করব, কারণ প্রচণ্ড গরম। যদি একটু তাড়াতাড়ি রান্নার কাজটা হয়ে যায় তাহলে না একটু শান্তি পাওয়া যায়। না হলে একে তো গরম, তার উপরে আবার গ্যাসের আগুনের কাছে এইভাবে দাঁড়িয়ে থাকা খুবই বিরক্তিকর লাগে। তো চলো, প্রচণ্ড গরম সেই জন্য একটু নর্মাল খাওয়া হচ্ছে এখন। আর নর্মাল বলতে ডাল তো থাকবেই। তো আজকে বানাচ্ছি আম দিয়ে ডাল। তো ডালটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, ডালের মধ্যেও আমি একটু আম দিয়ে রেখেছিলাম। আর এদিকে আর একটু আম আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তো আমি বন্ধুরা টক ডালটা যখন বানাই, এটার মধ্যে না একটু সরিষা ফোড়ন দিই। তো আমি সরিষা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। তো এই গরমে কিন্তু দেখবে অন্য কিছু দিয়ে ভাত খেয়ে যতটা মানে শান্তি না পাওয়া যায়, ডালটা দিয়ে কিন্তু সেই শান্তিটা পাওয়া যায়। তো আমাদের এখন মাছ হোক বা যাই হোক, ডালটা কিন্তু সাথে রাখতেই হবে। তো দেখো আর কিছুই আমি দেব না, লবণটা একটু কম ছিল, আমি টেস্ট করে নিয়েছি। তো সেটাই দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নিয়ে জাস্ট আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে। এটা যদি তোমরা কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে। তো বন্ধুরা, খুব শীঘ্রই আমরা বাড়িতে যাচ্ছি, কলকাতায় যাচ্ছি। তো তোমরা সাথে থেকো, তাহলে সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো। দেখো ডালটা নামিয়ে নিয়েছি, যেহেতু আজকে সমস্ত কিছু একসাথে গুছিয়ে নিয়ে রান্না শুরু করেছি। তো এখন অতটা অসুবিধা হবে না, পরপর রান্নাগুলো করে নেব ঝটপট করে। তো ডালটা হয়ে গেছিলো। এবার আমি এখানে 5 ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এবার আমি বানাবো হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে সবজি, যেটা ডালের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে আমরা তো খুব ভালোবাসি আর কি। তো বন্ধুরা, আমি যেখানে থাকি সেখানে সব সময় সব কিছু পাওয়া যায় না, আর কিছু জিনিস তো আছে যেটা পাওয়াই যায় না। তো যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আর কি বলতে পারো কাজটা চালাতে হয়। তো না খেয়ে তো আর মানুষ থাকতে পারবে না, খেতে তো হবেই। তো যেরকম আছে সেইভাবেই চলতে হবে। তো আলুটা আগে দিয়েছিলাম, আলুটা একটু নাড়াচাড়া করে তারপর আমি ভেন্ডিটা দিয়ে দিলাম, কারণ ভেন্ডি তো জানো একটু নাল নাল মতো হয়। তো কড়াইতে যাতে লেগে না যায় সেই জন্য আলুটাকে আগে একটু নাড়াচাড়া করে নিলাম, তাতে ভেন্ডিটা একটু কম লাগবে। তো চলো এবার এটাকে মানে ঢাকা দিয়ে দিয়ে একটু সুন্দর করে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। আর ভেন্ডি তো ভাজা করতে গেলেও যেন কড়াইতে পুরো ধরে যায়, কেন জানি না, আমার এরকমই হয়। তো সেই জন্যে খুব সাবধানে আস্তে আস্তে করে আর কি স্লো আছে রান্নাটা করব। তো দেখো এই জন্যে সবজিটা চাপিয়ে দিয়েছি। আর এত পরিমাণে গরম পড়ছে, আর কলকাতাতে শুনছি প্রায় বৃষ্টি হচ্ছে। তো সত্যি মনে হচ্ছে না এক ছুটে যদি চলে যেতে পারতাম কলকাতায় খুব ভালো হতো, কিন্তু সেটা তো পসিবল না। যাই হোক, একটা শান্তি বন্ধুরা, এখানে এই যে প্রচণ্ড গরম পড়ে সেই জন্যে না, মানে এখানে স্কুলগুলো এই মে মাসটা 1 মাস গরমের ছুটি দেয়। কারণ এখানে এই সময় না পুরো লু চলে, জানো তো, 44-45 টেম্পারেচার ওঠে। আর এই টেম্পারেচারে বাইরে বেরোনো তো একদম সম্ভব নয়, মানে 11টার পর থেকে আর কেউ ঘরের বাইরে বেরোয় না। আবার সেই তোমার সন্ধ্যা 6টার পর থেকেই মানুষজন দেখতে পাবে বাইরে আর কি। এই অনেক মানে গরমের জন্যেই এই গরমের ছুটিটা ওরা 1 মাসের দেয়। তো সেই জন্যেই এখন মেয়ের স্কুলটা ছুটি পড়েছে,
না হলে তো জানো, তোমরা দেখেছো আগেও আমার ভিডিওতে কতটা কষ্ট হয় আমার, মানে ওকে দিয়ে আসতে নিয়ে আসতে এই গরমের মধ্যে। তো যাই হোক, এখন বাড়িতে আছে, মেয়েও বাড়িতেই আছে, আর আমিও তাও একটু মানে শান্তি পাচ্ছি আর কি, বাইরে বেরোতে হচ্ছে না বলে। তো দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু একদম সিম্পলভাবেই রান্না করছি, এতে বিশেষ কিছুই দিতে হয় না। তো আমি বেশিরভাগ ঢ্যাঁড়স কিন্তু সরিষা দিয়েই করি, তো আমার তো সরিষার গুঁড়ো ব্যবহার করি, সরিষার গুঁড়োটা না একদম শেষ হয়ে গেছে আমার, একদমই মানে নেই। তো যতক্ষণ না যেতে পারছি কলকাতা ততক্ষণ তো আনতে পারবো না, এখানে তো সরিষার গুঁড়ো পাওয়া যায় না। তো কি করব, ওইগুলো সব আমি নিয়ে আসি, এরকম অনেক জিনিসই আছে বন্ধুরা, জানো তো। তো আজকে ওই জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দেবো। আর দেখো এই যে মোটা মোটা বড়িগুলো, এটা আমার হাজব্যান্ডের একজন কলিগ দিয়েছিল, তো সেই বড়িগুলোই আর কি রয়েছে। আর আমার মা যে বড়িটা দেয় না, সেই বড়িটাও আমার শেষ হয়ে গেছে, তো সেই সবগুলোই কলকাতা থেকে আবার আমি নিয়ে আসব। তো এই বড়িগুলো ছিল, তাই ভাবলাম এগুলোকে ভেজে এর মধ্যে দিয়ে দিই। তোমরা এইভাবে যদি কেউ মানে না খেয়ে থাকো ঢ্যাঁড়সের তরকারিটা, তো তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো, দারুণ হয় কিন্তু খেতে। তো এই যে একদম নামানোর আগে এই যে বড়িগুলোকে গুঁড়ো করে দিয়ে দিলাম, এটার জন্য আরও সুন্দর হবে, বড়িগুলো যখন মুখে পড়বে না দারুণ টেস্ট লাগবে। তো এইভাবেই করব। আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, তো ফাইনাল লুকটা এরকম এসছে দেখো। তো বন্ধুরা দেখো, আজকে ডাইনিংয়ের মানে লুকটা একটু চেঞ্জ করেছি। এই যে সিঙ্গেল বেডগুলো আছে না, দুটো বেড আছে, তো এই ডাইনিংয়ের মধ্যে এদিক ওদিক করে রাখতে হয়, তো আজকে একটুখানি চেঞ্জ করে দিয়েছি যাতে একটু অন্যরকম লাগে। তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখো ভালো লাগছে কিনা অবশ্যই জানিও। দেখো এইদিকে টিভি, এদিকে খাওয়ার টেবিল, আর এইদিকে এরকম করে দিয়েছি দুটো সিঙ্গেল বেডকে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে তোমার ওই 3:10 মতো বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 2:30টার মধ্যেই হয়ে গেছে খাওয়া দাওয়া। তো একটু টিভি দেখছিলাম, কিন্তু এত গরম যে ওখানে বসাই যাচ্ছে না, জানো না, মানে এখানে তো টেম্পারেচার প্রচণ্ড বেশি। তো দেখে বুঝতে পারছো এত গরম লেগেছে, সব কিছু নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি, ঘরের ভিতরে বসে এখন এসিটা অন করে দিলাম, না হলে একদম থাকা যাচ্ছে না। তো দুপুরে খাবারগুলো তোমাদেরকে দেখাইনি, ওটা পরে তোমাদের দেখিয়ে দেবো যে কী কী রান্না করেছিলাম। তো চলো, আর খুব শিগগিরই বাড়িতে যাচ্ছি, সেটা হচ্ছে 14 তারিখ ট্রেনে উঠছি, 16 তারিখ পৌঁছে যাব। তো 16 তারিখ যদি বড় ভিডিও নাও দিতে পারি, শর্ট ভিডিও দিয়ে তোমাদের আপডেট দেবো অবশ্যই, তো সাথে থেকো। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখন 8:30 বাজে, খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, ডাল আর এই যে ভেন্ডির সবজিটা, পরে আমি আর একটা রান্নাও করেছিলাম, সেটা হলো মাছের ঝালটা, এই যে তোমাদের দেখিয়েছিলাম। তো চলো, এই ছিল আজকের রান্না, আজকের কাজ। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।